আসসালামু আলাইকুম। ছাদ থেকে পেড়ে নিয়ে আসলাম কচি টাটকা লাউ। আজকে আপনাদেরকে দেখাবো লাউ রান্নার সহজ রেসিপি। লাউ এমন একটা সবজি যে অল্প মশলাতে অনেক স্বাদ করে রান্না করা যায়। বেশি মশলা দিলে যে মজাদার হবে এমনটা না। প্রথমত আমরা সুন্দর করে লাউটা কেটে নিব। কেটে নিতেছি, সুন্দর মতন কেটে নিলাম। দেখেন, পুরাটা লাউ কেটে নিয়েছি। লাউ তরকারি মনে করেন গলে যায় আর কি, অল্প হয়ে যায়, সেজন্য পুরাটা লাউ নিয়ে নিলাম। এখন সুন্দর মতন ধুয়ে নিব। এবার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই তো ধুয়ে নিলাম সুন্দর মতন। আজকে লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছ, সাথে একটু হলুদের গুঁড়ি, তারপর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, ভাজিয়ে নিব আর কি। তারপরে হালকা মশলা দিব এর সাথে। লাউয়ের সাথে বেশি মশলা খাটে না। আপনারা কিভাবে রান্না করেন জানি না, কিন্তু লাউ অল্প জাল, অল্প হলুদ। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। দেখেন, মশলাটা কষিয়ে নিতেছি, কি সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। কিছুক্ষণ কষিয়ে লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে কষানোর জন্য ঢাকনাটা দিয়ে দিব। এখন আমরা ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন দেখেন, ঢাকনা দিয়ে ডেকে দিব। আবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে ভালোভাবে কষানো হয়। ভালো মতন কষিয়ে নিতে হবে। এই কষানোর ভিতরেই লাউ সিদ্ধ হয়ে যাবে। তারপরে আবার একটু ডেকে দিব। এই তো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে তারপরে এই তো কষানো হয়ে গেছে। দেখুন, লাউর কালারটা সেই সুন্দর হয়েছে। এখন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে, দেখছেন লাউয়ের কালারটা কি সুন্দর, সেই সেই সুন্দর কালার আসছে। এই তো হয়ে গেছে আমাদের লাউ চিংড়ির রেসিপি। আপনারা এইভাবে রান্না করবেন। শুধু মশলা দিলেই লাউয়ের স্বাদ পাওয়া যায় না। লাউ রান্না করতে হলে জাল কম দিবেন, হলুদ কম দিবেন। আর শীতের দিনের সবজি তো ধনেপাতা দিলেই সেই স্বাদ। এই তো আমাদের হয়ে গেল লাউয়ের রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে